মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গত অর্থবছরে 2,70,000 অভিবাসীকে বহিষ্কার করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ আগে বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাম্প আগে থেকেই অভিবাসীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে করা এটাই চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন। এই সংখ্যা গত দশকের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ, এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে এসেছিলেন। তাদের প্রায় 1/3 বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত 12 মাসে বিতাড়িত হওয়া মানুষদের এই হিসাব তুলে ধরা হয়েছে। সময়টিতে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তার প্রচারে অভিবাসন ইস্যুটি ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছিল। ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবেন তিনি। ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের চেয়ে অভিবাসীরা বেশি অপরাধ করে। তার এই ধারণা ভোটারদের কাছে জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের উপপরিচালক প্যাট্রিক ল্যাসলেইটনার বলেছেন, প্রতি বছর আমাদের কর্মীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে প্রতি বছরই তারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করেন।